তাদের প্রোগ্রাম করা উচিত। প্রেস কাউন্সিল, দে নিড টু ডু দি প্রোগ্রাম, দে নিড টু ডু দি প্রোগ্রাম। যে জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ, দে নিড টু ডু দি প্রোগ্রাম। যে এই প্রোগ্রাম আমাদের হওয়া উচিত, এটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, বাট দে ডোন্ট হ্যাভ। কারণ এগুলো নিয়ে চিন্তা করার সুযোগ তাদের মধ্যে হয়তো অনেকের আসে নাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইফ ইউ নিড টু হ্যাভ দি গুড গভর্নেন্স, তাহলে প্রত্যেকটা উইং, আপনাদের বক্তার বক্তব্য এসছে, সমালোচনা করেছিলেন বঙ্গভবনে চায়ের দাওয়াত পেয়ে উৎসাহিত করা হয়েছে, সেই ইতিহাস আর রিপিট হয়নি। বাট মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনো পরিস্থিতিতে আমরা মানুষের সাথে ছিলাম। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা অনেকেই ব্যক্তিগতভাবে ওনার সাথে আপনাদের এই প্রফেশনাল ইন্টারেকশন হয়েছে এবং আছে। উনি কিভাবে আপনাদের পাশে থেকেছেন, কথা বলেছেন, যতটুকু সম্ভব আপনাদের ওয়েলফেয়ারের জন্য, এই শিল্পের ওয়েলফেয়ারের জন্য কাজ করেছেন। এবং বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, অনেক পলিটিক্যাল পার্টি আছে, কোন পলিটিক্যাল পার্টির চেয়ারম্যান আজকে বিবৃতি দিয়েছে দেখান তো? আজকে বিবৃতি একটাই পাবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 16 জুন উপলক্ষে। কয়জন লিখে, কেন লিখলেন না? ইউ আর রানিং, আপনি ইনকামবেন্ট গভর্নমেন্টে যেতে চান, দেশের ভালোর জন্য কথা বলেন, ইউ আর এ পলিটিক্যাল পার্টি। আপনি খালি নির্বাচন নিয়ে কথা বলবেন, সংস্কার নিয়ে কথা বলবেন। 16 জুন আজকে আপনার কোনো বক্তব্য নাই। এটা কেন? এটা তো হওয়ার কথা না। কাজে আপনাকে বুঝতে হবে যে কে আপনার ফ্রেন্ড, কে আপনাকে ওন করে, কে আপনাকে ডিসওন করে, কে খালি কোনো একটা নির্ধারিত জিনিসকে অর্জন করার জন্য দৌড়ায়, জাতীয়ভাবে সামগ্রিকভাবে দেশের কল্যাণের জন্য কাজ করে না। সেই জিনিসটা কিন্তু আপনাদের নিজেরা, এখানে যারা বসে আছেন তারা সবাই শিক্ষিত মানুষ, এবং আপনারা কম বেশি মোটামুটি লেখালেখি করেন, অনলাইন, অফলাইন, প্রিন্ট লাইন, যেটাই বলেন না কেন। কাজেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ভাই আপনারা স্পেডকে স্পেড বলতে হবে। আপনারা সবাই গুণগান গাইবেন, দোষ বলবেন না। আলোচনা হয়েছে, চুক্তি হয়েছে 10টা, কি চুক্তি করলেন এই কথা জিজ্ঞেস করার সাহস নাই, তাহলে তো হইল না। রূপপুর বিদ্যুৎ প্রকল্পের দাম এত কোটি টাকা, কিন্তু এটার মধ্যে 29,000 টাকা দামের পর দেয় কথা আপনারা জিজ্ঞেস করার সাহস নেই, তাহলে তো হবে না। ইউ নিড টু স্পিক আউট দি ট্রুথ। বলবেন যে আমার তো ইসলামিক টিভির মতো বন্ধ করে দিবে, দিগন্ত বন্ধ করে দিবে। ইয়েস, এখানে অনেকেই চাকরি ছিল না, তা আপনারা কি হারিয়ে গেছেন? ঠিক আছে, আমরা অনেকেই মারা গেছি, অনেকে শহীদ হয়েছে, অনেকে জেল খেটেছেন। ইয়েস, ডু অ্যাডমিট, বাট টিল আজকে আপনারাই আছেন, অন্যরা পালিয়ে গেছে। দিস ইজ ইউর অ্যাচিভমেন্ট। কাজে হোয়েন ইউ আর উইথ দি কজ, উইথ দি পিপুল, তখন মনে রাখবেন আপনি ক্ষণিকের জন্য হারিয়ে যেতে পারেন, বাট in the long run you will be in the street, you will be with the people, and people will acknowledge you. Otherwise এই পলায়নকৃত মানুষদের মতো একদিন ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত হবে। কাজেই এখনো আমরা যারা আছি, we need to speak out the truth, we need to tell the truth, and আপনি সব সময় মানুষের পাশে থাকা। এবং 16 জুন আমাদেরকে এই শিক্ষাই দিক যে কোনো অবস্থাতে ফেসিবাদের দূষর বলছেন অমুক টিভিতে আছে, আপনাদের দাবির মধ্যে সেই জোরালোতা নাই, আপনারা এটা বলতে পারছেন না। কেন থাকবে? যদি তাদের প্রধান মানুষ পালিয়ে যেতে পারে, যে ফেসিবাদের প্রতিষ্ঠাতা, একা কর্তৃত্ববাদীর প্রতিষ্ঠাতা, প্রশ্রয়দাতা, সবকিছু করেছে, যে মানুষকে হাসতে হাসতে মেরে ফেলার জন্য বলেছে, আজকে কত কিছু বেরিয়ে আসতেছে, সেই মানুষ যদি পালিয়ে যেতে পারে, তাহলে তার দোসররা কিভাবে থাকে? কাজেই এখানে মনে রাখতে হবে, এটার মধ্যে আমাদের সরিষার মধ্যে যাতে ভূত না থাকে।